কি খাও? সুপারি। সুপারি কি দিয়া? পান, মার পানের নেশা আছে, মাঝে মধ্যে খায়, অবশ্য সবসময় না, সেটা আমিও খাই। আচ্ছা, এখন টিফিন আমাদের ব্রেকফাস্ট হলো মাত্র। আর দেখো মার একটা মজার জিনিস, সামনে মার গামলা, কেন বলো তো? গামলাটার মধ্যে সকাল সকাল মা খেয়েছে ব্রেকফাস্ট। অনেকেই খায় গামলা, লাস্টে যে খায় তার গামলাতে থাকে আরেকটা বাসন পরে লাভ আছে। আচ্ছা, হাতের মধ্যে কি করতেছে এরকম করে? এটা সুপারি। সুপারি। আচ্ছা, চুনটা গালে লাগে বলে মা না সুপারিটার মধ্যে চুনটা লাগিয়ে নেয়। চুনটা গালে না হলে লাগে মার। পান আর সুপারি আলাদা আলাদা খায়, চিন্তা করো। মা আজকে খুব খুশি, একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না মাকে দেখে? বলো তো কেন খুশি? খুশি, আমার সব ফুল গাছ মরে যেতেছিল রোদ্রে, একটু একটু বৃষ্টি হলো, গাছগুলো একটু প্রাণ পাইছে, একটু সতেজ, গাছগুলো দেখে খুব ভালো লাগছে। তো নাই জল হইবো না জানি, তাও একটু বৃষ্টিতে একটু আশা পাওয়া যায় আর কি, যদি বেশি হয় হয়তো 1-2 বালতি জল যদি কুয়ায় হয়, ওই আশা থাকি। আমাদের তো জলের সমস্যা, তাই বৃষ্টির যদি একটু ছিটা পায় মা, ওই কি পাখি যেন চাতক পাখির মতো পৌঁছে থাকে। কিন্তু এই বৃষ্টিতে জল হইবো না জানি, তাও আমার সবচেয়ে ভালো আমার গাছগুলো একটু প্রাণ পাইছে। মা খুব কষ্ট করে গাছগাছরাকে জল দেয় জানো। এই যে দেখো, আর আজকে বৃষ্টি পড়ছে বেশি জোরে না, কয়টার থেকে? সকালবেলা তো আমি টেরই পাই নাই। সকালবেলা 6:30-6টার দিকে, 6:30টায় তো আমি ঘুমেছিলাম। সত্যি কথা, মা জানে আর কি, বৃষ্টি পড়ছে আমাদের এদিকে। এই যে বৃষ্টিতে একটু একটু দেখো ওয়েদারটা, দেখছো এই সাইডটা আমাদের কি অবস্থা, এটা খালি প্লট পড়ে আছে আর বারুয়ারি জাবরা পালানোর জায়গা। এটা আমাদেরই ঘরের পাশে, এই যে ওয়াল আর এই যে পাশের প্লটটা অনেকটা বছর ধরে এটা খালি পড়ে আছে, এটাতে আর কেউ বাড়িই বানাচ্ছে না। মর্নিং এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার দুঃখ হচ্ছে বৃষ্টি পড়েছে বলে। মা খুব খুশি, বাইরে কাপড়ও মেলা, কিন্তু দেখো বৃষ্টিটা পড়ছে আর কাপড়গুলো উঠাচ্ছি না, কেন বলো তো? উঠিয়ে এখন রাখবো কেমনে করে? জলও ঝরে নেই কাপড়গুলোর থেকে। বৃষ্টি পড়াতে কী হচ্ছে, সত্যি মা যেটা বলেছে এটা ঠিক, গাছগুলো একদম মানে প্রাণ পাচ্ছিল না, গাছগুলো এখন প্রাণ পাবে, এটাই সবচেয়ে ভালো লাগছে। কি যে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, রোজ বৃষ্টি পড়লে আমার ভালো লাগবে না। আজকে পড়েছে ঠিক আছে, আবার কালকে একটু রৌদ্র হলে ভালো লাগে। তা আমার কথাতে কি চলবে? আমার কথাতে কিছুই চলবে না। দুঃখটা কোথায় তোমাদেরকে দেখা যাবে, বিছানা এখনো উঠানো হয়নি, কেন কি মেয়ে ঘুম থেকে উঠে গেল জাস্ট। তো কেন দুঃখ জানো তো? আমি কাল রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, হেনা করব বলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এই ওয়েদারে যদি আমি হেনা করি বলে আমার হাঁচি দিতে দিতে আমি শেষ। তো এখন হেনাটা পড়েই থাকবে। আমি কালকে মানে ভাবাই যায়নি যে আজকে বৃষ্টি আসবে। কাল পুরো গরম ছিল, ফ্যান চালিয়ে আমরা ঘুমিয়েছি। এই 6টা 6:30 থেকেই বৃষ্টিটা নেমেছে। বৃষ্টির মধ্যে আমি যেহেতু আমার খুব ঠান্ডার দোষ, অ্যালার্জির প্রবলেম, নানান কিছু আছে। হেনা আমি ন্যাচারালি খুব পড়ি না, তোমরা কোনোদিনও দেখোই নি আমি হেনা করি। এবার খুব ইচ্ছে হয়েছিল, যেহেতু আমি পার্লারে ক্লায়েন্টদের জন্য হেনাটা এনেছিলাম। প্রত্যেকটা ক্লায়েন্ট হেনাটার এত প্রশংসা করেছে, মানে যে হেনাটা আমি এনেছি আর কি পার্লারের জন্য। তো ওই ভেবেছে আমিও একটুখানি হেনা করব, আমার চুলটাও একটু কিছু পোষণ পাবে। কিন্তু আমারই দোষ, কপাল দোষ না চুলের কপাল দোষ জানি না। চুলটা কি আমার থেকে আলাদা? একটা সাদা সাদা চুল উকিঝুঁকি মারছে, তোমাদেরকে আরও বলেছি। ওই উকিঝুঁকিগুলোকে একটু হেনা দিয়ে ঠেকে দিব ভেবেছিলাম, যাতে দেখতে না পারে কেউ। কিন্তু হলো না। আজকে বৃষ্টির মজাটা নেই, যদি কাল না থাকে কাল দিয়ে দিব। অবশ্য কাল দিব বলছি, কাল আবার বৃহস্পতিবারে আমি এক্সট্রা কোনো কাজ করতে পারি না। তো ব্রেকফাস্টটা এই দেখো, আলুর সবজি বানানো হয়েছিল, আলু মটর। এখন ছেলে এসে বসলো ব্রেকফাস্টটা নিতে। খাও বাবা খাও। গুড মর্নিং যাচ্ছে এখান থেকে আমার রুমের দিকে যাচ্ছে। এই যে আমার রুমগুলো, এই দেখো আমার ঘরে এখন গিয়ে আমার ঘরটাকে একটু ঠিকঠাক করে আসি। কে ঠিকঠাক করে রেখেছো? কি সুন্দর বিছানা তুলেছে কে গো? আমি তুমি? এটা আমি করলাম, আরো সুন্দর করে করেছিলাম, ওটা দেখি নষ্ট হয়ে গেল। ও সুন্দর করে করেছিল, দেখো সত্যি বিছানাটা সুন্দর করে তুলেছে। হেল্প করে দিলাম তোমার, যদি না এটা তো তুমি সত্যি হেল্প করো, তুমি তো আমার জীবন সাথী গো। তুমি করবে না তো কে করবে বলো? সেটাই তো। তো বলো ভিউয়ার্সদেরকে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে লাগবে, ভালো থাকবেন। হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে, তোমার কি কথা? হ্যাঁ, বৃষ্টি পড়ছে যে তোমার মনটা কেমন? বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে, ধুলাবালিগুলো কমছে, কিন্তু কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। মার্চ মাস, প্রচন্ড কাজের প্রেশার আছে। দিদি ভাই কালকে হেনা ভিজিয়ে রেখেছিল, চুলে হেনা লাগাবে বলে, এখন মন খারাপকে ঠিক করে ফেলছি, আজকে লাগাতে পারছে না। এটা কে বসে আছে গো কোথায়? ওয়ালের মধ্যে। কি সুন্দর একটা লোক আর একটা সুন্দর মহিলা, ভদ্রলোক আর একটা মহিলা। বৃষ্টি পড়ে আমের মুকুল পড়ে, আম তো ধরবে না, কিন্তু এই মুকুলগুলো ঝরে ঝরে সব পড়েই গেছে। তো সকালবেলা থেকে কারেন্টও কেটে রেখেছে, জলটা উঠাতে পারছি না, তাও মনে হচ্ছে যে শান্তি, অনেকটা শান্তি। গাছ গাছালি এগুলোকে দেখে সত্যিই শান্তি লাগছে। আমার চুল না হলে থাকুক পড়ে। রান্না হবে এই শুকনো মাছটাকে, তোমরা কি বলো এটাকে? আমরা অনেকে ইলিশ শুটকি বলে, কিন্তু আমরা এটাকে চন্দনা ইলিশ শুটকি বলি আর কি। মানে অনেকে আবার চুইটকা শুটকি বলে, অনেক নাম আছে, প্রত্যেকটা জিনিসেরই জায়গা বিশেষে নাম আছে। তো এই শুটকিটা এই যে বেগুন আর আলু দিয়ে করা হবে। এই দেখো আলুটাকে বয়েল করে রাখা হয়েছে, এটার একটা অন্যরকম হয়। লাউয়ের খোসা, মটরশুঁটি, আলু, বেগুন, বেগুন ওই যে ভাজা রাখতে মিলাই দেবো, এগুলো দিয়ে একটা ভাজা। দেখো এই ভাজাটার উপরে আবার তিল ছিটিয়ে দিবে, সাদা তিল। বেগুনটাকেও আলাদা করে ভেজে রেখেছে, সব মিক্স হয়ে যাবে। আগে তো পোস্ত দিতে, এখন তো পোস্ত অনেক দাম, তার জন্য সাদা তিল দেওয়া হয় সত্যি। আর এদিকে হয়েছে ডাল, লাউ দিয়ে ডাল, ডালটা কিন্তু দারুণ হয়েছে। তাই আজকের আমাদের লাঞ্চ মেনু এগুলি, খুবই ভালো লাগে। এই শুকনো মাছটা কিন্তু যারা শুকনো মাছ খাও না, গন্ধ লাগে, তাদেরকেও বলবো এই শুকনো মাছটা কিন্তু তোমরা গন্ধ পাবে না, এটার মজাই আলাদা। আর এটা পুরো মাছের টেস্ট, এই ইলিশের টেস্ট, শুধু ফ্রেশ ইলিশের টেস্টটা পাবে না, একটু পুরো যেহেতু এটাকে ড্রাই করা হয়, একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। এই যে সাদা তিলটা, এটাকে এখন একটু রোস্ট করবে। ভাজাটা হয়ে গেছে, ভাজাটাকে নামিয়ে নিল। কি ভালো লাগছে না ভাজাটা? ছোটো ছোটো আলুগুলোকে, বেবি পটাটো, এগুলোকে হাফ হাফ করে নিয়েছে, সঙ্গে মটরশুঁটি, লাউয়ের খোসা, কি যে দারুণ লাগে। এটাতে সামান্য একটু আবার অয়েল দেওয়া হলো, তারপর এই যে তিলটাকে একটু রোস্ট করা হবে, যদি পোস্ত হলে ছিটিয়ে দিবেন, ফ্রাই করা হচ্ছে, ফ্রাই। হ্যাঁ, এটা পোস্ত হলে মানে এমনি ভাজাটার উপর দিয়ে ছিটিয়ে দিলেই হতো, তো এটাকে এইভাবে করে দেওয়া হয়। জাস্ট এই তিলের ফ্লেভারটা আসলো, এটাকে আবার মিলিয়ে দিল। দেখতে পারলে এই ভাজাটা না অ্যাকচুয়ালি একটা ভাজার মতন হয় না, এটা একটা ধরতে পারে একটা সবজিই হয়, খুবই ভালো লাগে। সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলে বা জমে যায়। কি সুন্দর তিলের সেন্টার। রান্নাঘরটা তোমরা কোনোদিন হয়তো দেখোনি, এটা আমার, এই যে আমার ঘর, এই যে আমার ঘরেই একটা ছোট্ট মোট্ট রান্নাঘর আছে, যেখানে মানে দরকার পড়লে একটু কিছু করি। তো আমার ছেলে ঘরে থাকলে যেটা করে, এই রান্নাঘরটাকে খুব ইউজ করে, যেহেতু ওই রান্নাঘরে রান্নাবান্না চলতে থাকে। তো দেখো ভালো হেলদি ডিশ। দেখো কতগুলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, সকালে খেতে। ও সকালে কাঁচা কাঁচা না খেয়ে এটাকে বয়েল করেছে, একটা লং দিয়ে দিয়েছে আর নুন দিয়ে বয়েল করেছে। এটা লাঞ্চের আগে ব্রাঞ্চ। তো দেখো এই রান্নাঘরটা, এটাকে কি রান্নাঘর বলবো বলো? এখানে আমার কুলারটা থাকে, মানে জাস্ট একটা আমার সাইডে রাখা আছে, হেল্প, মানে কোনো সময় একটা দরকার পড়লে এখানে করি। দুর্গা মাই কি, দুর্গা মাই কি জয়, বাজাও বাজাও। এই প্রথম মানে ছাতাটা আজকে ওপেনিং হলো, এই সিজনে প্রথম। রেস্ট করেছে, তো রেস্ট করার পরে সে আরাম পেয়ে গেছে, আর খুলছে না। এতদিন ঘুমিয়েছিল, আজকে খুললাম, তাই অল্প কষ্ট দিয়েছে খোলার জন্য। যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকিও। স্নান টান করে ফিরে আসলাম একদম তোমাদের সামনে। কোনো ওয়েদার ঠিক হয়নি, আমি ভেবেছিলাম যে স্নান টান করে নিই, যদি ওয়েদারটা ঠিক হয়ে যায় হেনাটা দিয়ে দেবো। তার মানে আজকে হেনা দিতে পারবোই না আমি, বোঝা গেল। চলো এখন পুজোটা দিয়ে নেই, আমার গোবিন্দকে সেবাটা দিয়ে নেই। এখন
খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ঘরে ফিরে গেছি, এখন রেস্ট করব। বাইরে পড়ছে বৃষ্টি, একদম একটা মজার ঘুম দিব এখন। আর বাচ্চা এখন 4টা, কিন্তু গতকাল রাতের থেকে মোটামুটি 10টারও আগের থেকে আমাদের ওয়াইফাই কানেকশনটা কী হয়েছে জানি না, কোনো কাজ করছে না ওয়াইফাই, কোনো মতো করে চলছি আর কি। আজকে একটা ভিডিও আপলোড করেছি, একজন থেকে হটস্পট নিয়ে ভিডিও আপলোড করেছি, এই অবস্থা আমার। তো ওই ছেলেটা এখন ফোন করে বললো যে এখন আসার কথা ছিল 4টার সময়, তো মজা করে ঘুমাবো ঠিকই, কিন্তু এসে পড়লেই বাস ঘুম শেষ। মই এটা ইনষ্টল কৰি এটা ব্লেক দাদুৰ এটা কষ্ট মাৰিছে নেকি? তাকেতো তো আজকে তোমাদের সাথে আর বিকেলের পরে দেখাই হয়নি, আর কি বলবো, রেস্ট করেছিলাম বিকেলের ছাড়া, ভীষণ টায়ার্ড লাগছে, শরীরটা ভালো লাগছিল না। এখন একদমই শেষ সময়ে আবার দেখা করতে এসেছি, ভিডিওটা শেষ সময়ে, আমি কিন্তু বলিনি আমার শেষ সময়ে। যে 11:15 ভাত খেতে বসবো, দাদাভাই এসেও পড়েছে, এই যে দাদাভাই বসে আছে, মা মোবাইল টিপছে। কিসের জন্য বসে আছে দাদাভাই? আর মা দেখো কিভাবে মোবাইল দেখে, মার বাবারে, মার মোবাইল টিভি না হলে মোবাইল মার একটা লাগেই, অবশ্য ঠিকই সারাটা দিন না গো, এটা আমার মার একটা মানে একটু মোবাইলটা দেখলে দেখবে সবারই, আজকালের জেনারেশন যেরকম বাচ্চা ছোট বড় সবাই জেনারেশনের সাথে সাথে একদমই মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেছে। বেশিরভাগই দেখা যায় সবাই আজকাল সব কিছু বুঝে, আর এটা ভালো, যেমন জেনারেশন তেমনই চলতে হয়, জেনারেশনের সাথে মিলে জুলেই থাকতে লাগে। কি ভুল বললাম কমেন্টে জানিও। তো আমার মার এটা নেশা আমি বলবো না, যেরকম যুগ চলছে সেরকম যে আমার মা হয়েছে সেটা আমরা দুই বোনে খুব ভালোবাসি। আমরা দুই বোনেই বলি যে খুব ভালো লাগে মা যে সব কিছু বুঝে, একটা আপদে বিপদে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠানো বা কিছু একটা পিকচার উঠিয়ে দেওয়া, এগুলো যদি না জানতো কি করে আজকালের যুগে চলবে বলো? তো এইটাই, আর কোনো কথা নেই। এখন চলে এসেছি রান্নাঘরে, তো এখন আর একদমই দেরি করা যাবে না, একদম ভাত খেতে বসে পড়ছি। আজকে খুব খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়বো, একটু ভিডিও এডিটিং করব। আর যদি নতুন বন্ধু কেউ দেখছো আমার ভিডিওটা ভালো লাগলো তাহলে একটি লাইক করে পাশে থেকে যেও, সাবস্ক্রাইব করে। আর পুরনো বন্ধুদেরকে বড়দেরকে সবসময় মতো শ্রদ্ধা জানাই, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে এইখানেই রাখছি। সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই, গুড নাইট।